আল্লাহ নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এইটা শুধু মুসলমানদের নয়, এটা ইহুদিদেরও প্রশ্ন করা হবে, নাসারাদেরও হবে। হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে, আগুন দিতে বাকি আছে, আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন। তার কারণ হচ্ছে মান রব্বুকা, প্রশ্নটা করার আল্লাহর হক আছে। যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল, আর ঝুরঝুর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফির, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফির। সকলের সামনে আমার রব বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন, ইহুদির লাশকে যখন দাফন করা হবে, মুশরিকের লাশকে যখন দাফন করা হবে, নাসারার লাশকে যখন দাফন করা হবে, হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে, এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন। আতাহু মালাকানে, শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয়। আতাহু মালাকানে ফায়াকুলানে, তারা দুজন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, হে আত্মা তুমি বলো তোমার রব কি, তোমার দ্বীন কি এবং তোমার নবী কি। প্রশ্ন হবে, কিন্তু আমি এখন এই বায়ানটা ধরিনি, এটা আসবে মাঝে, তাও আমি হালকা করে বলে নিলাম। কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে। আম্মা জান আয়েশা বাড়িতে আছেন, আর এক ইহুদি, ইহুদিদের মেয়ে, মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। ভিক্ষা করতে এসে আম্মা জান আয়েশাকে বলছে, মো কিছু আছে মা, ভিক্ষা দাও। তোর কাছে কিছুই নাই, বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে। খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল, আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জান আয়েশাকে। কি দোয়া? আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। এই দোয়াটি যখন দিল, আম্মা জান আয়েশা বলছে আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি কবরে আযাব হবে নাকি? বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব, আসুক। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্ব নবী বললেন, আযাবাল কবরে হাকুম, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আয়েশা রে, কবরের আযাব হচ্ছে বড় সত্য কথা। আয়েশা বললেন, আমাকে এক ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল, বলে ঠিক আছে কবরে আযাব হচ্ছে সত্য। এখন
ওই মেয়েটি যে বলে গেছেন, আম্মা জান এসে খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন, কবরে আযাব সত্য প্রমাণ হয়ে গেল। আম্মা জান এসে বলছেন, আমি যেন কানটাকে খরস্রোত করে রাখতাম, কানটাকে একদম সিবিআই এর মতো করে রাখতাম। বিশ্ব নবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি এমন একটা সালাত দেখিনি, বিশ্ব নবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবরের আযাব কত মজবুত বন্ধুরে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছে।